আমরা আমাদের মহাবিদ্যালয়ে অধ্যক্ষ মহাশয়ের শুভেচ্ছা বার্তা দিয়ে অনুষ্ঠানটি শুরু করছি। নমস্কার। শিক্ষক দিবস উপলক্ষে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান বিভাগ এবং সাংস্কৃতিক উপসমিতির উদ্যোগে এই যে আয়োজন করা হয়েছে তার জন্যে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আমাদের মহান শিক্ষক এবং দার্শনিক, তাঁর প্রতি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। একই সঙ্গে আমার শিক্ষাগুরু যারা, ব্যক্তিগতভাবে তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমার বাবা মা, পরিবারের অন্য যারা বয়োজ্যেষ্ঠ, দাদা এবং অন্যান্যরা যারা, তাদের কাছ থেকেও আমরা যে শিক্ষা লাভ করেছি সেই জন্য তাদের প্রতিও আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। এই দিনটি শুধু তো একটি দিনের বিষয় নয়, শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক চিরকালীন, শাশ্বত। কোনো একটি দিনকে এই উৎসব বা আয়োজন পালনের অঙ্গ হিসেবে বেছে নেওয়া তার অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছাত্রদের অনুরোধে, তার ব্যক্তিগত জন্মদিন শুধু নয়, সমগ্র শিক্ষক সমাজের প্রতি তিনি যেভাবে উৎসর্গ করেছিলেন তাতে আমাদের শ্রদ্ধা আরও বেড়ে যায় এবং শিক্ষকদেরও দায়িত্ব থাকে যে ছাত্রদের কাছে টেনে নেওয়ার, আপন করে নেওয়ার এবং শুধুমাত্র ক্লাসের শিক্ষায় শিক্ষিত করে তোলাই শেষ কথা নয়, বা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই শিক্ষক দিবসে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে স্মরণ করবেন তাই শুধু নয়, বিভিন্ন ক্ষেত্রে যারা সফল, এই যে অলিম্পিকে যারা এবছর ভারতের হয়ে পদক জিতেছেন তাদের যে কোচ তারাও শিক্ষক, যে বিখ্যাত খেলোয়াড়রা ভারতের প্রতিনিধিত্ব করেছেন তাদের যারা কোচ ছিলেন তাদেরকেও আমরা আজকে শ্রদ্ধা নিবেদন করছি এবং এই দিনটি সঙ্গে আমাদের স্মরণ করে দেয় শিক্ষকদের দায়িত্ব এবং কর্তব্যবোধকেও। যেন এমন না হয় যে শুধুমাত্র শিক্ষকরা সম্মান শ্রদ্ধা পাচ্ছেন না এই কথা বলে শিক্ষার্থীদের দিকে আঙুল তোলা হয়। সম্মান এবং শ্রদ্ধা আদায় করে নেওয়ার দায়িত্ব শিক্ষকের। আপনি আচরি ধর্ম পরকে শেখায়। সুতরাং শিক্ষকদের দায়িত্ব, কর্তব্য, তাদের বলা চলা, জীবনযাত্রা, জীবনযাপন সবটাই এমনভাবে হওয়া উচিত যা শিক্ষার্থীর কাছে অত্যন্ত প্রেরণা সৃষ্টি করে। আশা করব একালেও এমন শিক্ষকের অভাব হবে না যারা উদাহরণ হিসেবে শিক্ষার্থীদের সামনে দৃষ্টান্ত তুলে ধরবেন। তাহলে শিক্ষক দিবস পালনে যথাযথ শ্রদ্ধার্ঘ নিবেদন করা হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে। নমস্কার। নমস্কার। আজকে 5 সেপ্টেম্বর 2024 হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান বিভাগ ও সাংস্কৃতিক উপসমিতি যৌথ উদ্যোগে আমরা টিচার্স ডে সেলিব্রেশন এই অনুষ্ঠানটি একসাথে আমরা ব্যবস্থা করে আছি। আজকে এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ, সভাপতি মহাশয় এবং অতিথিবৃন্দ সকলকে শ্রদ্ধাপূর্বক প্রণাম জানিয়ে অনুষ্ঠানটি আমি শুরু করছি। একজন সফল মানুষের পেছনে শিক্ষকের যে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তা নতুন করে বলার কিছু নেই। শিক্ষক মহাশয় শুধু যে শিক্ষাদান করেন তাই নয়, তিনি একজন শিক্ষার্থীকে জীবনে চলার পথে পরামর্শ দেন, ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন, সাফল্যের দিনে তিনি নতুন লক্ষ্য স্থির করে একজন আদর্শ মানুষ হওয়ার শিক্ষাও দেন। আজকের দিনটি আমরা জানি ভারতের বিখ্যাত শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি আমরা সেলিব্রেশন করি। তিনি 1888 সালের 5 সেপ্টেম্বর
পরিবার তামিলনাড়ুর তিরুটানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তিনি একাধারে রাজনীতিবিদ, দার্শনিক ও অধ্যাপক। এই শান্ত মানুষটি ছাত্র জীবনে ছিলেন অতি মেধাবী। জীবনে কোনো পরীক্ষায় উনি দ্বিতীয় হননি। বিভিন্ন বৃত্তির মাধ্যমে তিনি ছাত্র জীবনে তার পড়াশোনায় আস্তে আস্তে সামনে এগিয়ে গেছেন। 1905 সালে তিনি মাদ্রাজের ক্রিশ্চিয়ান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার বিষয় ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্বকল্পনা। বিশ্বের দরবারে তিনি অতি জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসেবে পরিচিত। 1931 সালে তাকে ব্রিটিশ সরকার নাইটহুড উপাধিতে সম্মানিত করেন। 1954-তে উনি পান ভারতরত্ন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন তারই হাত ধরে, রাধাকৃষ্ণন কমিশন বা ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন। 1948 সালে তারই সভাপতিত্বে এই কমিশন প্রথম ভারত সরকার দ্বারা গঠিত হয়। ডক্টর তারাচাঁদ জাকির হোসেন, ডক্টর এ লক্ষণ স্বামী মুদালিয়ার, ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর করণ নারায়ণ, ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত এই কমিশনের সদস্য ছিলেন। এছাড়াও ছিলেন 3 জন বিদেশি সদস্য, ডক্টর আর্থার ই মর্গান, ডক্টর জেমস এফ ডাব এবং ডক্টর টি গার্ট। রাষ্ট্রপতি হওয়ার পরে তার গুণমুগ্ধ ছাত্র বন্ধুরা তাকে দাবি করলেন যে তার জন্মদিন সেলিব্রেট করতে হবে। তিনি বলেন, আমার জন্মদিনের পরিবর্তে তোমরা যদি এই দিনটিকে শিক্ষক দিবস হিসাবে উদযাপিত করো, আমি বিশেষভাবে অনুগ্রহ লাভ করব। সেই থেকে এই দিনটি ভারতে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে থাকে। নমস্কার। এবার আমি মঞ্চে ইনভাইট করছি সাংস্কৃতিক উপসমিতির আহ্বায়ক ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর ঈশিতা দে ম্যাডাম। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नमस्कार, আমি ডক্টর ঈশিতা দে, সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপিকা। আমি সর্বপ্রথম আমার পরম দয়াল গুরু শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেবকে প্রণাম জানাই। আমার পার্থিব গুরু, আমার মা বাবা, শিক্ষা গুরু সকলকে আমার বিনম্র শ্রদ্ধা। আমার চলার পথে যারা আমাকে নিত্য সুশিক্ষা প্রদান করে যাচ্ছেন, আমার বন্ধু বান্ধব, আমার সহকারী এবং আমার প্রাণের ছাত্রছাত্রীবৃন্দ, সেই সকলকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আজ 5ই সেপ্টেম্বর আমরা সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়ের জন্মদিবস উদযাপন করছি শিক্ষক দিবসের মধ্য দিয়ে। আমি সংস্কৃত পড়াই, তাই গুরু কাকে বলে বা গুরুর কিরকম আদর্শ সেই নিয়ে আমি 2-4 কথায় আমি আমার বিষয়টাকে একটু অনুধাবন করতে চাইছি। त्वमेव म्या माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव। हे गुरु, তুমি আমার মাতা পিতার সমান, তুমি আমাদের বন্ধু ও সখা, তুমি আমাদের জ্ঞান বুদ্ধিকে আলোড়িত করো, তুমি সর্বদেবতা। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। যে এই বিশ্ব জুড়ে ব্যক্ত হয়ে আছেন এবং আমাদের সঠিক পথের দিশারি, সেই সমস্ত গুরুকে আমার সশ্রদ্ধ প্রণাম। ধর্মজ্ঞ ধর্মকর্তা চ সদা ধর্মপরায়ণা তত্তেভ্য সর্বশাস্ত্রার্থ দেশক গুরুরুচ্যতে। কাকে আমরা গুরু হিসেবে মান্যতা দেব? তিনি আদর্শ গুরু, যিনি আমাদের ধর্মের পথের পথদর্শী, অর্থাৎ আমাদের ধর্ম, আমাদের কর্তব্যকে শেখায়।
কর্তব্য কর্মে অবিচল, কর্তব্য পরায়ণ, সর্বশাস্ত্রে সর্বদেশে তিনি গুরুপদবাচ্য। সেখানে আমরা কোনো বর্ণভেদ বুঝি না। এবং সর্বশেষে আমি আমার পরম দয়াল গুরুকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। অনেক জন্ম সম্প্রাপ্ত কর্মবন্ধ বিদাহিনে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। ধন্যবাদ। এরপরে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের সেমিস্টার 1 ছাত্রীদের ছোট্ট একটি উপস্থাপনার বিষয়বস্তু ভারতবর্ষের প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষাবিদরা তারা শিক্ষক সমাজকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন। আমি স্টুডেন্টদের ডেকে নিচ্ছি। অরুণিমা পাল, স্মৃতিরূপা গায়েন, অনুষ্কা সর্দার, অর্পিতা ঘোষ, মনিকা সামন্ত, পরবী মণ্ডল, সুস্মিতা মণ্ডল। নমস্কার, আমি অরুণিমা পাল, হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান বিভাগের প্রথম সেমিস্টার স্টুডেন্ট। বিশ্ববরেণ্য কবি, ভারতীয় শিক্ষাবিদ রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে ভারতীয় শিক্ষা সমাজকে সংজ্ঞায়িত করেছেন সে বিষয়ে আমি বলছি। তিনি বলেছেন, এ টিচার ক্যান নেভার ট্রুলি টিচ আনলেস হি ইজ স্টিল লার্নিং হিমসেলফ। এ ল্যাম্প can never light another lamp unless it continues to burn its own flame. A teacher who has come to the end of his subject, who has no living traffic with his knowledge, but merely repeats his lesson to his student, can only load their minds, he cannot quicken them. আমি অনুষ্কা সর্দার, হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টারের ছাত্রী। আমাদের ভারতীয় শিক্ষাবিদ স্বামী বিবেকানন্দ শিক্ষকদেরকে যে সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছেন সেটি হলো, দ্য গুরু ইজ এ মিনস অফ রিয়েলাইজেশন, দেয়ার ইজ নো নলেজ উইদাউট এ টিচার। থ্যাংক ইউ। আমি মনিকা সামন্ত, হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টারের ছাত্রী। ভারতীয় শিক্ষাবিদ জাতির জনক মহাত্মা গান্ধী শিক্ষকদের যে সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছেন সেটি হল, এ টিচার হু এস্টাবলিশ রেপোর্ট উইথ দ্য থট, বিকামস ওয়ান উইথ দেম, লার্ন মোর দেম, দেন হি টিচার্স দেম। হি হু লার্নস নাথিং ফ্রম হিজ disciples is, in my opinion, worthless. Whenever I talk with someone, I learn from him. I take from him more than I give him. Thank you. আমি অর্পিতা ঘোষ, হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ছাত্রী। আমি ভারতীয় শিক্ষাবিদ ঋষি অরবিন্দ ঘোষ আমাদের শিক্ষা সমাজকে যেভাবে সংজ্ঞায়িত করেছেন আমি সেটি বলছি। The teacher is not an instructor or text master. He is a helper and guide. His business is to suggest and not to impose. He does not actually train the people's mind. He only shows him how to perfect his instrument of knowledge and help and encourage him into process. নমস্কার, আমি স্মৃতিরূপা গায়েন, হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের প্রথম সেমিস্টারের স্টুডেন্ট। ভারতীয় শিক্ষাবিদ এপিজে আব্দুল কালাম উনি যেভাবে ভারতীয় শিক্ষক সমাজকে সংজ্ঞায়িত করেছেন সেটি হলো, গ্রেট টিচার্স ইমানেট আউট অফ নলেজ, প্যাশন অ্যান্ড কম্প্যাশন। ধন্যবাদ। নমস্কার, আমি সুস্মিতা মণ্ডল, আমি হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ছাত্রী। পাশ্চাত্য শিক্ষাবিদ জন ডিভি শিক্ষকদের যেভাবে সংজ্ঞায়িত করেছেন সেটি হলো, জন ডিভি ডিফাইন্স এ টিচার এ ফেসিলিটেটর of educative learning experiences who promotes growth through reflective interactions and sequential experiences to understand how children learn. নমস্কার, আমি পরবী মণ্ডল, হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ছাত্রী। পাশ্চাত্য শিক্ষাবিদ রুশো শিক্ষকদের সম্পর্কে যে ধারণা দিয়েছে সেগুলি হলো, অ্যাকর্ডিং টু Rousseau, to understand the teacher is to understand the future, what the child can become.
The role of the teacher is mainly to guide the learner, not to impose on the child their understanding, thoughts, or even examples. Rousseau wrote, "Treat your students according to their age." নমস্কার, আমি শ্রেয়শ্রী দে, হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়, ডিপার্টমেন্ট অফ সোশিওলজি। আজ শিক্ষক দিবস, তাই সকল শিক্ষককে জানাই অনেক অনেক শ্রদ্ধা। আজকের দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং এপিজে আব্দুল কালামকে জানাই আমার প্রণাম। আজ শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি। সেই সংক্ষিপ্ত আলোচনার ক্ষেত্রে এখানে একটা প্রশ্ন ওঠে যে শিক্ষক কী। তো সেই প্রশ্নটির থেকে আমি বলতে পারি যে শিক্ষককে বুঝতে গেলে আমি এখানে দুটি উপমা ব্যবহার করছি, এক ডাক্তার, এক ইঞ্জিনিয়ার। তো কিসের ডাক্তার, কিসের ইঞ্জিনিয়ার? শিক্ষক হলো সমাজের ডাক্তার, সমাজের ইঞ্জিনিয়ার। কারণ প্রত্যেকটি শিশুর প্রকৃতি একই রকম হয় না, তাই প্রত্যেকটি শিশুকে তার নেচারকে বোঝার জন্য শিক্ষকরা তার সাথে সেইভাবেই ইন্টারাকশন করে থাকে এবং সেইভাবেই নলেজ শেয়ার করে। প্রত্যেকটি শিশুকে সহজেই কিভাবে প্রশ্ন করতে পারবে সেইভাবে তাদের সাথে আচরণ করে থাকে। আর টিচার, ইঞ্জিনিয়ার, কারণ যখন বাড়ি বানানো হয় তার জন্য বেস যেমন বানানো হয়, তেমনি শিক্ষক শিশুদের শিক্ষাদানের সময় শিশুদের মধ্যে বেস তৈরি করে মানসিক, শারীরিক, সামাজিক বিকাশের কাজে যাতে তারা সফল হতে পারে, তাদের সর্বাঙ্গীন বিকাশ হতে পারে, সেই দিকে শিক্ষকরা খেয়াল রাখে। তো আজকের প্রাসঙ্গিকতা নিয়ে আমি ধন্যবাদ জানাই আমাদের হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্যার ডক্টর শেখ কামাল উদ্দিনকে।